ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যারা লেখে। কয় শ্রেণীর মানুষ? একটু কথা বলেন, ভালো করে দেখেন। আল্লাহ নবী লানত দিয়েছেন আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলার রিবা, যে ব্যক্তি সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যারা লেখে। কয় শ্রেণীর মানুষ? এই যুবকেরা আওয়াজ করে বলো, কয় শ্রেণী? আল্লাহ নবী বলছেন ওয়া ক্বালাহুম সাওয়াউন, সবাই সমান অপরাধী। যদি হাদিসের ব্যাখ্যায় যে ব্যক্তি খাইবে তার বেশি অপরাধ, যে দিবে দেওয়ার চাইতে যে খাবে তার বেশি অপরাধ। কিন্তু সুদের সাথে 4 শ্রেণীর মানুষ জড়িত, 4 শ্রেণীর মানুষই জাহান্নামের আগুনে জ্বলবে। একটা লেনদেন করতে গেলে 4 শ্রেণীর মানুষ লাগে। 1500 টাকা 2000 লেনদেন করতে মানুষে অনেক সময় সাক্ষী রাখে না, কিন্তু বড় ধরনের কোনো লেনদেন করতে গেলে সাক্ষী লাগে। কিভাবে দেখেন, মনে করেন একজন মানুষ 50,000 টাকা লেনদেন করবে, একজনে দিবে আরেকজনে নিবে, 2 জন সাক্ষ্য লাগবে, আরেকজন লেখক লাগবে, ঠিক না? 50,000 টাকার লেনদেন এভাবে তো হয়, 100 টাকা স্টাম্প, একজনে লেখে, 2 জন সাক্ষ্য লাগে। এই জন্য আল্লাহ নবী বলেছে ওয়া শাহিদাইহি, দিবসন, যারা সাক্ষ্য দিবে। একজনে দিবে আরেকজনে নিবে, 2 জনে সাক্ষ্য দিবে, আরেকজনে লিখবে। একটা লেনদেন করতে গেলে 4 শ্রেণীর মানুষ লাগে। আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর উপর অভিশাপ। নবী যারে অভিশাপ দিবেন সে পরকালে নাজাত পাবে। কথা বলেন ও ভাই, কিয়ামতের ময়দানে পরকালে নবী ছাড়া কোনো উপায়, নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর ওই নবী যদি আপনাকে আমাকে অভিশাপ দেন, নবী যদি অভিশাপ দেন, নবী যদি বদদুয়া করেন, শাফায়াত তো দূরের কথা, নবীর কাছেও যাওয়া যাবে। আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যারা সাক্ষ্য দেয়, যে ব্যক্তি লেখে, এদের উপর আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেছেন, এরা অপরাধী, এদের উপর অভিশাপ। সম্মানিত হাজিরিন, এছাড়াও আরো কঠিন কথা আছে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ হয়। বলেন তো কয়টি গুনাহ? একটু জবান খুলে বলেন না, কয়টি গুনাহ? যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ হয়। 1টি 2টি গুনাহ না, সুদ খাইলে 70টি গুনাহ হয়। আল্লাহ নবী বলেছেন ফাআইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। ও ভাই, নবী বলছেন যে ব্যক্তি সুদ খায় 70টি গুনাহ হয়। ফাআইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। বলেন নাউযুবিল্লাহ। ও দুনিয়াবাসী, দুনিয়ার একজন পাগলও খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার একজন আধা পাগল তো দূরের কথা, আস্তা পাগলও এমন কাজের চিন্তা ভাবনা করতে পারবে না, নিজের মাকে বিয়ে করবে এমন পাগলও বলবে না, ঠিক কিনা বলেন? মায়ের দিকে বদনজরে তাকাবে এমন কুলাঙ্গার সন্তান পৃথিবীতে নাই। কোন পাগলের দ্বারাও এই কাজ সম্ভব না। কিন্তু আমার নবী বলছেন যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। সর্বনিম্ন গুনাহ যদি রে ভাই এমন হয়, তাহলে বাকি 69টা গুনাহ না জানি কত বড়। এই দুনিয়ার যারা সুদখোর ভাইয়েরা আছে, আমি তাদের প্রতি আহ্বান করবো, একটাবার ভাই তুমি চিন্তা করে দেখো, দুনিয়াতে সুদ খেয়ে তোমার অর্থনীতি ভান্ডার বড় করতেছো, একটাবার যদি একা একা বসে যদি এই একটা পয়েন্টে চিন্তা করো, বেশি কিছু লাগে না। আমি যে সুদ খাই এটা তো নিজের মায়ের সাথে জেনার সমতুল্য। এই চিন্তা যদি কোনো সুদখোর ভাই একবার চিন্তা করে, জীবনে সুদ খাওয়ার চিন্তা তার মাথায় আসার কথা না, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে হাসরের মাঠে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মায়ের সাথে জেনাকারী বলে ডাক দিবেন। স্তম্ভিত হয়ে যাবে ময়দান। এমন নাফরমানও কি দুনিয়াতে ছিল নিজের মায়ের সাথে এরকম কাজ করেছে?
এমন সম্পদ কি জমিনে ছিল? বলা হবে নবী কি বলেন নাই, যারা সুদ খাবে মায়ের সাথে সর্বনিম্ন গুনাহ নিজের মাকে বিয়ে করা। সম্মানিত হাজিরিন, মায়ের সাথে জেনা কেউ করে না, মায়েরকে বিয়ে কেউ করে না, কিন্তু সুদ করে ঠিকই তাদের আমল নামার মধ্যে মায়ের সাথে জেনার অপরাধ লেখতি আছে বলি না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী অন্য কোন গুনার ব্যাপারে এমন কথা আমার নবী উদাহরণ দেন নাই, সুদের ব্যাপারে দিচ্ছেন যে নিজের মাকে বিয়ে করা। দুনিয়ার মানুষ কবে তাদের হুঁশ ফিরবে, কবে চিন্তা করবে, কবে এই অপরাধ থেকে বের হবে? আর কিছু লাগে না রে ভাই, সমস্ত কুরআন তার সামনে বললেও বুঝবে না, কিন্তু ওই নবীর একটা কথা নিয়ে যদি একটাবার চিন্তা করতো, আমি যে কাজটা করি আমার আমল নামায় তো মায়ের সাথে জেনার অপরাধটা উঠে, কিভাবে সুদ খাই, কিভাবে আমি সুদটা নেই। সম্মানিত হাজির, বর্তমানে বহু নামাজি মানুষ আছে কিন্তু সুদ খায়, আছে না নাই? এ ভাই জুড়ে আওয়াজ করে বলেন, আছে না নাই? ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রেখে ফেলছে, প্রতি মাসে লাভ আসে, ওই লাভ দিয়ে সংসার চলে, আবার 5 ওয়াক্ত নামাজে জামাতে আদায়ও করে। আমি বলি ভাই, তোমার কলবের মধ্যে অসুস্থতা নিয়ে কিভাবে তুমি দাঁড়াও? তোমার কি একটাবার মনে আসে না আমি মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কিভাবে দাঁড়াইলাম? তোমার নামাজ তো ওই অপরাধ থেকে তোমার বিরত রাখার কথা। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, কেউ ডাইরেক্ট টাকা দিয়ে টাকা সুদ খায়, কেউ ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রেখে প্রতি মাসে লাভ আনে, লাভ খায়, কেউ বিদেশ থেকে সন্তানের নামে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে দিছে, এটা আস্তে আস্তে বাড়ে, সুদ বাড়ে। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তান এখনো বুঝে না, না বলে কথা বলতে পারে না, অনেক বাবা সন্তানের নামে অ্যাকাউন্ট করে দিছে, আর টাকা বাড়তেছে, বাবা নিজ দায়িত্বে সন্তানকে ঘুষখোর বানাচ্ছে। আমি একটা ছোট বাচ্চা, একজন তার নানা আমার কাছে নিয়ে আসছে, কই হুজুর তার বাবার বড় ইচ্ছা, আমার দামানদের বড় ইচ্ছা ছেলেটারে আলেম বানাইবে। কি বানাইবে? একটু কথা বলবেন, আলিম বানাবে ইচ্ছা। তাহলে এটা ভালো চিন্তা না? কথা বলেন, ভালো চিন্তা কিনা? ভালো চিন্তা, কিন্তু বাচ্চাটা এখনো ছোট। নানা বলতেছে তার বাবার ইচ্ছা তারা আলেম বানাবে, আর বলল আলেম যে বানাবে টাকা পয়সা যে খরচ হবে, তার বাবা ইতিমধ্যে তার নামে ডিপোজিট ব্যাংকে করে রাখছে, ইতিমধ্যে তার অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা আছে। কত লক্ষ? ছেলে এখনো বড় হইছে না, ছোট, কথাবার্তা বলে একই, 12 লক্ষ টাকা বাবা রেখে দিছে, আলিম বানাবে। তো আমি বললাম যে তার বাবা যে 12 লক্ষ টাকা তার জন্য করছে, এটার যে সুদ আয়, লাভ আসে, লাভটা কি করে? কয় এটা সহ তো বাড়তি আছে। সুদের টাকা খরচ করে আলেম বানালে কোনো লাভ হবে? তো আলেমই ঠিক মতো হবে না। আমি একটা মিসাল দেই, আপনারা অনেকে তো, আমরা তো গ্রাম্য মানুষ, যদিও আমি শহর থেকে, আমিও গ্রাম্য মানুষ আপনাদের মধ্যে, কৃষিকাজ আমিও করছি, আমি কৃষকের সন্তান, অতএব কৃষকের চিন্তা তো আমি বুঝি। আমাদের একসময় গরু ছিল, এখন হয়তো নাই। গরুর দুধ যারা দহন করে, মনে করেন আপনার গাভী 1 লিটার দুধ দিল, আর আপনার গাভী 1/2 লিটার সেনা দিল, দুইটারে যদি একত্রিত হয়ে যায়, আপনি কি দুধটা খাইবেন? কেন? হ্যাঁ, কারণ দুধ হালাল, পেশাব হারাম। দুধটা হালাল, বলেন দুধটা কি? পেশাবটা হারাম। হারাম এবং হালাল যখন একত্রিত হয়, মাসালা হারামের দিকে দাবিত হয়, ফতোয়া দেওয়া লাগছে না। আপনি বলেন না এটা আমি খাবো না, এখানে কিন্তু কোনো মুফতি ফতোয়া দিছে না, কোনো মুফতি সাহেব জিজ্ঞাসা আপনি করছেন না, আপনি বলতেছেন না আমি এটা খাবো না। কেন? আপনার বিবেকে বলতেছে না না, দুধের মধ্যে সেনা পড়ছে, এই দুধ আমি খাবো না। শরীয়তের মাসালা হলো হালাল এবং হারাম যখন একত্রিত হয়, তখন মাসালাটা হারামের দিকে দাবিত হয়। কেন মুফতি সাহেব জিজ্ঞাসা লাগে না, আপনি নিজেই এটা থেকে বিরত। সম্মানিত হাজিরিন, কষ্ট করে হালাল টাকা উপার্জন করে, আবার তার লাভ সুদ একত্রিত করে ফেলে, হালাল এবং হারাম মিশ্রিত করে খাইলে ভাই, হারাম মালকে আপনি বডি বানাইবেন, শরীরের গোশত হারাম হবে, রক্ত হারাম হবে, আপনার ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমরা প্রচুর পরিমাণে ইবাদত করি,
দোয়া করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, দোয়া কবুল হয় না। তার কারণ কি জানেন? আমাদের খাদ্যে ভেজাল, আমাদের হালাল হারামের বাছাই করি না, আমরা তোয়াক্কা করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুঁশিয়ার সংকেত দিয়েছেন, বেশি কিছু লাগে না আমার সুদখোর ভাইয়েরা। দেখেন যারা সুদ খায় এরা আমাদেরই ভাই। কেউ বুঝে খায়, কেউ না বুঝে খায়, কেউ ডাইরেক্ট সুদ খায়, কেউ ইনডাইরেক্ট ব্যাংকের লাভ খায়। একবার এক ব্যক্তি আমারে প্রশ্ন করছে, হুজুর যে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে। তো তাহাজ্জুদের নামাজ যারা পড়ে এদেরকে সাধারণত আমরা আল্লাহর ওলি মনে করি। তাহাজ্জুদওয়ালা মানুষ তো পাওয়া যায় না। কিন্তু একটা সমস্যা, ওনার লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে আছে, আর এই মাসে যে লাভ আসে ওই লাভ দিয়ে ওনার সংসার চলে। সম্মানিত হাজিরিন, এই হারাম টাকাকে, সুদের টাকাকে রবকে সেজদা দিলে ওই সেজদা কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। আল্লাহ নবী একটা হাদিস যদি আমরা আমলে আনতে পারতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। আরেকটা সুদের কথা বলি, যেটা সুদ হয় আমরা বুঝি না। আমরা দেশে ইজারা আসেনি, খেত ইজারা আপনাদের এলাকায় আসেনি? ইজারা শব্দটি আরবি, বাংলা হলো বন্ধক। আমরা যখন ক্লাসে পড়ছি আমাদের একটা বাবই আছিল, বাবুল ইজারা, ইজারার অধ্যায় মানে বন্ধকের অধ্যায়। ইজারা মানে বন্ধক বলতে সাধারণত আমরা বুঝি যে আপনি টাকা দিবেন, তার জমিন আপনি আনবেন, ততদিন পর্যন্ত যতদিন উনি টাকা ফেরত দিবে না ততদিন পর্যন্ত টাকা ফেরত দিবে, জমি নিয়ে নিবে, ঠিক না? শরীয়তে বন্ধক জায়েজ। বন্ধক দেওয়ার শরীয়তের হুকুম হলো মানুষকে উপকার করা, মানুষকে সাহায্য করা। মানে আপনি টাকা দিবেন, আপনি আমার জমিন নিয়ে রাখবেন, কিন্তু ওই জমিন বুক করার কোনো অধিকার নাই। কিন্তু আমরা বুক করে খাই, বুক করে খাই না? আমরা তো বুক করে খাওয়ার জন্যই ইজারা দিই। আমরা সমাজে এটাই প্রচলিত, যেটা খাওয়ার জন্যই মূলত ইজারা দেয় বা নেয়। কিন্তু শরীয়তে ইজারা দেওয়া জায়েজ আছে, কিন্তু বক্ষণ করার, বুক করার কোনো অধিকার নাই। বুক করতে গেলে আলাদা চুক্তি লাগবে, প্রতি মাসে হোক আর বছরে হোক এটার একটা ভাড়া দিতে হবে। আর ভাড়া না দিলে এটা হয়ে যাবে সুদ। কি হবে? এটা যে সুদ হয় এটা অনেকে জানে না, এই জন্য ইচ্ছা মতো বন্ধক সমাজে চলতি আছে, অজানা, ঠিক না? কথা বলেন না কেন বাবাজিরা? এটা আছে, এটা আছে। আমি আবার জুমা মসজিদে আলোচনা করার পরে যারা সচেতন, একজনে কয়, হুজুর আমি তো না জেনে সারা জীবন ভুল করছি, এখন কি করা যায়? তওবা করেন, যার বুক করছেন তারে কিছু দিয়ে তার কাছে মাফ নেন, আল্লাহর কাছে মাফ চান। একজনে বন্ধকই ছেড়ে দিচ্ছে, আমি আর বন্ধক জমিনই করবো না। আমি আলহামদুলিল্লাহ, আপনি যে বুঝতে পারছেন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা নিয়ে, যে টপিক নিয়ে কথাবার্তা বলতেছি, এই ওয়াজগুলি মাঠে করলে পরে, ওই যে এখন পর্যন্ত মানুষ নাই, কিন্তু কোনো ঘটনা যদি সুর দিয়ে শুরু করতাম, আল্লাহ তাআলা কন্ট্রাক্টর নিয়ামত আমারে দিছে না, অতখানি মানুষ প্যান্ডেল ভরে যেত। কিন্তু মানুষ আসতেছে না, কারণ এই রোগে আক্রান্ত রোগী বেশি, ঠিক কিনা বলেন? আজকে সমাজের প্রতিটা জায়গায় সুদ করে ভরে গেছে। আরেকটা রইছে, ঘুষ। এখনো আলোচনা শুরু করছি না, ঘুষের আলোচনা একটু পরে ঢুকবো, আগে সুদটারে শেষ করি। তো আমরা কি সুদখোর হইতাম না সুদ ছাড়তাম? এরপরে আরো আসেন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, কয় দিরহাম? 1 দিরহাম সুদ খাবে, আমার নবী বলেছেন সে যেন 36 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন করি, 1 দিরহাম সমান কত? এটা হবে রূপার হিসাবে, এটা হবে আমার নবীর জামানার 1 দিরহাম। বর্তমানে 1 দিরহামের সর্বোচ্চ 250 থেকে 300 টাকা, 250 থেকে 300 টাকা, ধরেন 800 টাকায়। এই পরিমাণ যে ব্যক্তি সুদ খাবে সে 36 বার জেনার অপরাধ করলো। অথচ সমাজের মধ্যে যদি কেউ জেনা করে আর সমাজের মানুষ ধরতে পারে, দেখতে পারে, তার সমাজ থেকে বের করে দেয়, ঠিক কিনা? আর সুদ করেরা তাদের আমল নামার মধ্যে 500-700 টাকা, হাজার হাজার টাকা সুদ খাইতেছে, হাজার হাজার জিনার অপরাধ তার আমল নামার মধ্যে উঠতেছে, আর হাজার হাজার বার তার মায়ের সাথে জেনা করার অপরাধ উঠতেছে। বলি নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার ওয়াজে আপনারা সন্তুষ্ট না? কই আপনারা দুরূদ শরীফ পড়তেছেন না? আমার উপর রাগ করছেন আপনারা? একটু মোহব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा मौलाना वाला अली सय्यिदिना। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে, সুদ ইসলামের প্রাথমিক যুগে সুদের প্রচলন খুব বেশি ছিল। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণ সুদের লেনদেন করছেন। যখন সুদের বিধান নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম ঘোষণা দিলেন, আজকে থেকে আমার চাচার সুদ আমি মওকুফ করে দিলাম। সর্বপ্রথমে আল্লাহ নবী নিজের চাচার সুদ মওকুফ করে দিয়েছেন। তখনকার সময় সুদের পরিমাণ ছিল, আসল টাকা না, শুধু সুদের পরিমাণ ছিল 22,000 দিরহাম, কোটি টাকার উপরে। শুধু সুদ মাফ করে দিয়েছেন, উনি বড় ব্যবসায়ী ছিলেন। সম্মানিত হাজিরিন, তো এরপর থেকে যেদিন বিধান নাজিল হয়ে গেছে আর আমার নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, এরপর থেকে কোন সাহাবায়ে কেরাম সুদের সাথে নিম্নতম পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল, কোনো অপরাধের কথা নবী বললেই তাৎক্ষণিক ছেড়ে দিতেন, আর করতেন না। আর আমরার সব কিছু গুলাটে, আমরা ভালো কাজও করি, মন্দ কাজও করি, সব একত্রিত করে ফেলি, আমরা মিশ্রণ করে ফেলি না। বলবেন হুজুর, এইভাবে যদি সুদ চতুর্দিকে বন্ধ হয় সমাজ চলবে কিভাবে? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের জামানায় আরেকটা জিনিস প্রচলন ছিল। তারা বর্তমানে যেই পদ্ধতিটা প্রচলিত আছে, বাণিজ্যিক সুদ, কমার্শিয়াল ইন্টারেস্ট, যেটা তখনকার সময় ছিল, কিন্তু তখনটার মধ্যে সুদ ছিল না। জি ঠিক আছে, জি ঠিক আছে। সম্মানিত হাজিরিন, তখনকার সময় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন ব্যক্তি, ব্যাংকের মতো ছিলেন। বলি সুবহানাল্লাহ। উনি ছিলেন একজন সৎ মানুষ, আমানতদার মানুষ। তো মানুষে মনে করেন ওনার কাছে টাকা জমা রাখতো, আমানত হিসাবে। কিন্তু উনি আমানত হিসাবে রাখতেন না, উনি বলতেন ঋণ হিসাবে রাখতে পারি, আমানত হিসাবে রাখতে পারবো না। কেন? ওনার ইচ্ছা হলো মানুষ এত কষ্ট করে তার টাকাটা আমার কাছে দিবে, সে যেন পরিপূর্ণ টাকাটা ফেরত পায়। আমানত আর ঋণের পার্থক্য আগে বুঝি। মনে করেন আপনি একজন সৎ মানুষ, আমার কিছু টাকা আপনার কাছে আমি আমানত রাখলাম, আপনি এটা সর্বোচ্চ আমানত রাখার চেষ্টা করেছেন, কিন্তু কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, টাকাটা নষ্ট হয়ে গেছে, আমি আর দাবি করতে পারবো না, কারণ আপনি চেষ্টা করেছেন রক্ষা করার, কিন্তু নষ্ট হয়ে গেছে। মনে করেন চুরি হয়ে গেছে, কিন্তু আমি যদি ঋণ দেই, উনার টাকা চুরি হোক আর ডাকাতি হোক, উনি মারা যাক, আমি ঋণ পাওনাদার, ঋণ আমি চাইতে পারবো। আমানত আর ঋণের মধ্যে পার্থক্য। তো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণটা রাখতেন সুদের উপরে না, উনি যা মানুষে দিত তাই মানুষে ফেরত নিত। এটা ছিল সাহাবায়ে কেরামদের নমুনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সৎ সাহাবী ছিলেন। ওনার সততায় মুগ্ধ হয়ে মানুষেরা হাজার হাজার টাকা ওনার কাছে জমা রাখত, ঋণ দিত।
উনি ছিলেন বড় একজন ব্যবসায়ী, ব্যবসার কাজের মধ্যে টাকাগুলি ব্যয় করতেন। উনি যখন মারা যাবেন, উনার ইন্তেকালের আগে উনার সন্তানকে ডেকে বলেন, আমার সন্তানেরা, আমার কাছে মানুষেরা এই পরিমাণ ঋণ পাবে, আমার মৃত্যুর পরে মানুষ যখন তার টাকা ফেরত চাইবে তোমরা টাকাটা দিয়ে দিবে। এমনও পাওয়া যায়, উনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, উনার ছেলেকে বলেন, আমার ছেলে, নির্ধারিত তালিকা ছাড়াও যদি কোনো ব্যক্তি এসে দাবি করে তারও তুমি টাকা দিবে, কেননা এত অসংখ্য মানুষে ওনার কাছে টাকা জমা রেখেছে, ঋণ দিয়েছে, অনেক মানুষের কথা ওনার নিজেরও স্মরণ নাই। সম্মানিত হাজরিন, ওনার ছেলে প্রশ্ন করেছিলেন, মানুষের ঋণ চাইবে, ঋণ দিব ভালো কথা আপনার সম্পদ থেকে, কিন্তু মানুষ যদি অসংখ্য হয়, ঋণের পরিমাণ যদি বেশি হয়ে যায়, আপনার সম্পদে যদি হয় না, তখন আমি কি করব? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি তাদের কেমন একই বিশ্বাস ছিল? উনার সন্তানকে বললেন না, সন্তান, যে মানুষ চাইবে ওই মানুষকেই টাকা দিবে। মানুষ যখন হজের দিকে রওনা দিবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিবে, আমি মারা গেছি, কে টাকা পাও নিয়ে যাও। তোমার টাকা যেই দিন আমার স্থাবর সম্পত্তিকে দেওয়ার পরে শেষ হয়ে যাবে, এরপরে যদি মানুষ চায় তুমি আমার একটা জায়গার মধ্যে আছে, ওই জায়গায় গেলে তুমি পাবে, তুমি খালে হাতে ফেরত আসবে না। সন্তান মনে মনে ভাবলো, হয়তো বাবার এমন কোন গোপন সম্পদ লুকিয়ে রেখেছেন, হয়তো কেউ জানে না। বললেন, ওই জায়গাটা কোথায়? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সন্তান, ওই জায়গাটা হলো রব্বুল আলামিনের সেজদার মধ্যে পড়ে বলবে, আমার বাবার ঋণ পরিশোধ করব, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এরকম একই বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামদের রবের প্রতি। সম্মানিত হাজিরিন, আজ আমাদের না সে কি, না সে আমল, না সে আখলাক, আমাদের শুধু বাহ্যিক চাকচিক্য এখন আছে, ভিতরের নূর নাই, কলব জংকার, অসুস্থ, মৃত। যতদিন যাচ্ছে আমরা নষ্ট হচ্ছি। যেই সুদের কথা এত সময় বললাম, আজকে আপনি রাষ্ট্র বলেন, সমাজ বলেন, প্রতিটা জায়গায় গিয়ে দেখেন, যারা এই বড় বড় অপরাধের সাথে জড়িত, এই হারামকে যার শরীরটাকে বড় করেছে, এরাই সমাজের নেতা। আসেন ঘুষের ব্যাপারে আর একটু বলি। আপনারা বেজার হইতেছেন না তো? বিষয় দিয়েছেন তো বলার জন্য, বলার জন্য দিয়েছেন তো, কিছু বলি। মানুষ আর লাগবে না, এতো আগেই বলছি, কারণ এই রোগে আক্রান্ত বেশি। এই রোগীরা এখন আসবে না, এখানে এসে বিপদে পড়বে না। সে কি প্রয়োজন আছে তার এখানে আসে? হেদায়েত দেওয়ার মালিক কে? বলেন কে? ঘুষের ব্যাপারে সহজে বলি, ঘুষ বুঝিনি আমরা, আলহামদুলিল্লাহ। ঘুষ এখন বিভিন্ন নামে চলে। ঘুষ তো আমরা বুঝি সাধারণভাবে, আমরা যেটা বুঝি, বিচার গেলে পরে যারা টাকা খায় এদেরকে আমরা ঘুষখোর বলি। কি কুর? ঘুষখোর বলি। যারা টাকা খেয়ে বিচার করে তাদেরকে আমরা ঘুষখোর বলি। সম্মানিত হাজিরিন, সমাজের মানুষেরা বিচার করে ঘুষ যে পরিমাণ খায়, এর থেকে 1000 গুণ বেশি ঘুষ খায় যিনি সরকারি কোনো চেয়ারের মধ্যে বসা। একটি কলমের কুচায় হাজার হাজার টাকা, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ যারা গ্রহণ করে আর ঘুষ যারা প্রদান করে, উভয়ের প্রতি লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামেরা বিশ্লেষণ করে ঘুষখোরের সাথে দুনিয়ার কিছু জিনিসের সাথে তারা সাদৃশ্য করেছেন, যে ঘুষখোর কার সাথে মিলে, কার আলামতের সাথে মিলে। তারা সাদৃশ্য করতে গিয়ে তারা বলেছেন, ঘুষখোর আর কুকুরের মধ্যে কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়।
আমি উদাহরণ দিয়ে বলি, এটা আমার কথা না, বড় বড় উলামায়ে কেরামদের কিছু গবেষণার কথা বলছি আপনাদেরকে। কেমন মিল আপনারা দেখেন। কুকুরের কিছু স্বভাব আছে, সে প্রভু ভক্ত, যার খায় তার গুণগান গায়, ঠিক না? কথা বলেন না কেন? আপনি যে কুকুরটারে পালবেন, আপনি লাত দিল দেখবেন আপনার দুয়ারেই বসে থাকে, ঠিক না? যে খাবার দেয় না রাস্তা দিয়ে যায়, গেউ গেউ করে উঠে, কিন্তু যার কাছ থেকে খায় তার গুণগান গায়, তার দরবারে পড়ে থাকে। ঘুষখোরের স্বভাবও একই রকম, যার কাছ থেকে ঘুষ খায় তারে দেখলে পরে বড় ভালো মানুষ সাজে, একবারে নীরব হয়ে যায়। আর কুকুরে যেমন যে খাবার দেয় না তার সামনে গেউ গেউ করে বাজারটারে অস্থির করে ফেলে, যেই মানুষের কাছ থেকে ঘুষ করে ঘুষ পায় না তার সামনে কোনো কাজ করতে রাজি না, ঠিক কিনা বলেন? তার ফাইলটারে মাসের পর মাস রেখে ফেলে, কাজ করে না। আর আপনি ঘুষের বান্ডিলটারে বড় করবেন, আপনার 3 মাসের পরের কাজ 3 মাস আগে দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের যত সরকারি উচ্চপদস্থ কর্মচারী আছে, কর্মকর্তা যারা আছে, সবাই না, সবাই যদি ঘুষখোরতে দেশ শেষ হইত। 2-4 জন ভালো মানুষ আছে, যারা ভালো আছে অভিনন্দন। যারা ঘুষ খায় তাদের কথা বলছি। দেখা যায় সচিবালয়ে চাকরি লই নেই বা সরকারি কোনো চাকরি পাইলি অল্প দিনে কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের বেতন আমাদের জানা আছে না নাই? কথা বলেন না কেন? যে পরিমাণ উনি বেতন বা সরকারি বেতন, এই বেতনে 10 বছরও বাড়ি করার কথা না, কিন্তু উনি দেখা যায় 5 বছরে বাড়ি, গাড়ি, বিদেশও বাড়ি, সব ওকে। বৈধ পন্থায় নয়, অবৈধ পন্থায়, ঘুষের টাকায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন যাকাতের মাল সংগ্রহ করার জন্য। যাকাতের মাল উনি সংগ্রহ করে আনলেন, নবীর দরবারে হাজির হলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, এই হলো যাকাতের টাকা আর এগুলি হলো আমার হাদিয়া। উনি নবীর সামনে যাকাতের টাকা রাখলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি হলো যাকাতের মাল আর এগুলো হলো আমার হাদিয়া, মানুষ আমারে হাদিয়া দিস। আমার নবীজি মিম্বরে দাঁড়াইলেন, চেহারাটা লাল হয়ে গেল, আমার নবীর বাসা উঁচু হয়ে গেল। আমার নবী সাবধান করে বললেন, অনেককে যাকাতের জন্য পাঠানো হলো, এসে বলে এটা যাকাতের মাল, এটা হাদিয়া। ওই ব্যক্তি যদি নিজের বাবার বাড়িতে বসে থাকতো তাহলে কে তারে হাদিয়া দিত? আমার নবী বললেন, ওই ব্যক্তি যদি নিজের বাবার বাড়িতে, বাবার ঘরে বসে থাকতো তাহলে কে তারে হাদিয়া দিত? ওই সাহাবী সাথে সাথে নবীজির কাছে ক্ষমা চাইলেন, যাদের কাছ থেকে হাদিয়া নিয়েছিলেন ফেরত দিয়ে মাফ চেয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, তো বর্তমানে অনেকে ঘুষ খায় না, ঘুষের হাদিয়ার নামে ঘুষ খায়, নাম পরিবর্তন করছে। কিভাবে জানেন? সরকারি অফিসার চাকরি করে, তার সরকারি বেতন আছে না নাই? সরকারি বেতন ছাড়া অন্য কিছু খাওয়া তার জন্য জায়েজ নাই। আপনার কাজ করবে, আপনি যদি অতিরিক্ত কিছু দেন, এটা ঘুষ, এটা হাদিয়ার হবে না। কেন হবে না? এটারও দলিল আছে। এক লোক প্রত্যেক বছর উট জবাই করার পরে একটা উটের রান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া দিত। কারে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া দিত উটের রান। ঘটনাক্রমে ওই ব্যক্তির একটা মামলা, উমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, তো উনি বলতেছে যে আমিরুল মুমিনিন, আমার মামলাটারে আপনি ফয়সালা করে দেন ওইভাবে যেইভাবে উট থেকে উটের রান আলাদা হয়। কথা বুঝতেছেন? উনি ডাইরেক্ট বলতেছে না কিছু, উনি বলতেছে আমিরুল মুমিনিন, আমার ওই ব্যক্তির সাথে এই বিষয় নিয়ে সমস্যা চলতেছে, আপনি রায় ওইভাবে দেন যেইভাবে উট থেকে উটের রানটা আলাদা হয়। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু বুঝার বাকি রইল না, যে আমারে উটের রান প্রতি বছর হাদিয়া দেয়, এটার বিনিময়ে চাইতেছে তার পক্ষে যেন আমি রায় দেই। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখছেন, উনি সাথে সাথে আমিরুল মুমিনিন চিঠি লিখলেন যত সরকারি কর্মচারী ছিল সবার কাছে, আজকের পর থেকে কোন সরকারি কর্মচারীর জন্য হাদিয়া গ্রহণ করা জায়েজ নাই। ওই দিন থেকে বন্ধ। সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখছেন, উনি চিঠি লিখে দিয়েছেন, কেউ কোনো হাদিয়া গ্রহণ করতে পারবে না যারা সরকারি চাকরি করে, অর্থাৎ সরকারি যারা চাকরি করে এরা তো ভাতা আছে, সরকারি ভাতা আছে না নাই, এর বাহিরে কোনো হাদিয়া গ্রহণ করা জায়েজ নাই। উনি লিখে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এটা ঘুষ হবে, হাদিয়া থাকবে না। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই ব্যক্তি আমারে প্রতি বছর উটের রান দেয় আর এখন বিচারে পড়ছে, এখন কি সুন্দর হিকমতে বলছে, আমি যেন তার পক্ষে রাস্তার ভাড়া পর্যন্ত দিয়ে দেই, তার পক্ষে রায় দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এইভাবে যদি বিচারকদেরকে বা সরকারি কর্মচারীদেরকে মানুষেরা হাদিয়া দিয়ে প্রভাবিত করে ফেলবে, একসময় সে বলবে রে হায় রে অমুকের অনেক কিছু খাইছি, আচ্ছা একটা রায় দিয়েই দেই। মানুষ যেন ন্যায় বিচার করতে পারে, ন্যায় বিচার যেন সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পৃথিবীতে চিরদিন থাকে, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে সরকারি কর্মচারীদের মানে চেয়ারে বসে হাদিয়া নামেও কিছু গ্রহণ করা যাবে না, উনি নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ কেমন দেশে আমরা বসবাস করি, ঘুষ ছাড়া কোনো অফিসই চলে না, ঠিক না? আপনারা মনে হয় বলতে এগুলা কি বানিয়ে বলতেছি, যারা অফিসে গেছেন তারা বুঝেন। সরকারি একটা ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, তখন বুঝতে পারবেন টাকা আছে কাজ আছে, টাকা নাই কাজ নাই, আপনার ফাইল ছুঁড়ে ফেলে দেয়। বহু মাদ্রাসার হুজুররা হয়রানির শিকার হয়েছে। মনে করেন উনি ইখলাসপূর্ণ একজন আলেম, আমার জানা মতন একজন আলেম, উনি বর্তমানে লন্ডন আছে, উনার সব কিছু ঠিক হয়েছে, সব কিছু ফার্স্ট ক্লাস, এখন বেতন ছুটাইতে গেছে ঘুষ লাগে। উনি বলে আমি ঘুষ দিয়ে বেতন ছুটাবো না, উনি বাদ দিয়ে দিচ্ছে। জিম্মি করে মানুষদেরকে আজকে ঘুষ নেওয়া হচ্ছে। সম্মানিত হাজিরিন, জায়গায় জায়গায় ঘুষের লেনদেন, পুলিশে এরা জায়গায় জায়গায় কি পরিমাণ ঘুষ খাইছে, কেন খাইছে? হে যখন চাকরি নিছে, চাকরি নিতে তার 6 থেকে 8 লাখ 10 লাখ টাকা ঘুষ দিছে, হে চিন্তা করে বাবা যত টাকা ঘুষ দিছে আগে আমারটার উদ্ধার করি, ঠিক না? এইভাবে জায়গায় জায়গায় ঘুষ করে ভরা, সুদ করে ভরা। আর এই ঘুষখোর সুদখোর দেশ, সমাজ, বাড়ি, মসজিদ, মাদ্রাসার নেতৃত্বে বেশিরভাগ জায়গায়। আপনি বাংলাদেশের 100টা মসজিদ দেখেন, 100টা মসজিদে আমি ফার্স্ট সিরিজ বললাম না, কিন্তু অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি সুদখোর ঘুষখোর। অনেক জায়গায় সুদের ওয়াজ করে বহু ইমামের চাকরি গেছে না? আপনারা এখন আর কথাই বলবেন না, না? সুদের চাকরি করে, সুদের ওয়াজ করে বহু ইমামের চাকরি গেছে, নেটে দেখেন নাই? ঘুষের ওয়াজ করে চাকরি গেছে অনেকের। ইমামরা হয়রানি করেছে ঘুষের ব্যাপারে ওয়াজ করার কারণে, সুদের ওয়াজ করার কারণে। বহু ইমামেরা কথাই বলতে পারে না, জিম্মি করে তাকে রাখে, কারণ সুদখোর ঘুষখোর বেনামাজি আজ মসজিদ সমাজের সব জায়গায় নেতৃত্বে, ঠিক কিনা বলেন? আমরা এই ওয়াজ কেন করতেছি? আমরা যেন সুদ ছাড়তে পারি, ঘুষ ছাড়তে পারি। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম ঘুষখোরের ব্যাপারে আরো সাদৃশ্য অবলম্বন করেছেন, ভিক্ষুকের সাথে তারা তুলনা দিয়েছেন যে ভিক্ষুকের স্বভাব আর ঘুষখোরের স্বভাব মোটামুটি কাছাকাছি। কেমন জানেন? একজন নতুন ভিক্ষুক পুরাতন ভিক্ষুকরে বলতেছে, আপনার তো অনেক বছরের ভিক্ষা করার অভিজ্ঞতা আছে, তে আমার ভিক্ষা করার একটা মূলনীতি শিক্ষা দেন। ভিক্ষা করার মূলনীতি কি, কিভাবে ভিক্ষা করলে বেশি পাওয়া যায় একটু মানে বলেন। তো অভিজ্ঞতা সম্পন্ন ভিক্ষুক নতুন ভিক্ষুকরে বলে, কয় বেটা ভিক্ষা করতে 3টি জিনিস মাথায় রাখবে। কয় সব জায়গায় চাইবে, সব সময় চাইবে, সব জিনিস চাইবে। ভিক্ষুকেরা দেখবেন সব জায়গায় চায়, কোনো জায়গা লাগে না। আপনার বাড়ি, গাড়ি, হসপিটাল, রাস্তায়, যে জায়গায় পায় ওই জায়গায় ভিক্ষা চায়। ভিক্ষুকে কোনো লেবাস দেখে না, ভিক্ষুকে মাঝে মাঝে ভুল করে আরেক ভিক্ষুকের কাছেও ভিক্ষা চায়, মানে সবার কাছে চাইতে গিয়ে আরেক ভিক্ষুকের কাছেও ভিক্ষা চায়। সব কিছু চায়, টাকাও চায়, পয়সাও চায়, ভাতও চায়, জিনিসও চায়, কাপড় চায়, সব চায়। তো অভিজ্ঞতা সম্পন্ন ভিক্ষুক নতুন ভিক্ষুকরে অভিজ্ঞতা শিখাই দিছে 3টা মূলনীতি। তো উলামায়ে কেরাম এই ভিক্ষুকের মূলনীতির সাথে ঘুষখোরের মূলনীতির মিল পাইছেন। ঘুষখোরে সব সময় চায়, সব কিছু চায়। 1 প্যাকেট সিগারেট দিলেও ঘুষ খায়, 1 কাপ চা দিলেও ঘুষ খায়। আসেনি? কথা বলেন না, আসেনি? সমাজের বিচারের মধ্যে এটা বেশি চলে। কেউ টাকার ঘুষ খায়,
কেউ সিগারেট ঘুষ, কেউ চায়ের ঘুষ। এক কাপ চা খাওয়ার পরে তার বাসা পরিবর্তন করে ফেলে। আসেনি? সমাজ ব্যবস্থা শেষ, আমাদের শেষ। আমরা ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছি। সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকায় অনেকদিন পরে আসছি, মনে হয় 5-7 বছর আগে কোন জায়গায় ওয়াজ আসছিলাম, আমার ভাই বলছিল। এতদিন পরে আসছি, দিছেন এক জটিল বিষয়, মানুষ নাই, সুর দিয়ে ওয়াজ করা যায় না, চিল্লাচিল্লি করে। দীর্ঘ সময় আপনাদের সময় কিছু কথা বললাম। 10টা বাজার কয়েক মিনিট বাকি, পরবর্তী প্রধান অতিথি সাহেব অবশ্যই আসবেন। রাস্তার আশেপাশে যারা আছেন, পরবর্তী হুজুর আর সুদ আর ঘুষের ওয়াজ করবেন না, উনার আলাদা একটা বিষয় আছে। এখন আপনারা আস্তে আস্তে আসেন, মাঠটারে পরিপূর্ণ করেন, যাতে করে পরবর্তী হুজুর সুন্দরভাবে একটু ওয়াজ করতে পারেন। কারণ মানুষ না পাইলে বক্তা ওয়াজ করতে পারে না। তো একজন বক্তার জন্য মানুষের প্রয়োজন, ওয়াজ তো আপনাদের জন্য, আপনারা না আসলে তো আর ওয়াজ হবে না। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, ঘুষের ব্যাপারে আরেকটি কথা